হবে পিআই নেটওয়ার্ক এর ওপর। পূর্বে আমি পিআই নেটওয়ার্ক নিয়ে একটি ভিডিও বানিয়ে দিয়েছি এবং একটি প্লে লিস্ট আকারে সাজিয়ে দিয়েছি, এবং পিআই নেটওয়ার্কের ওপর এখন থেকে যে কয়টি ভিডিও আসবে সবগুলোই এই প্লে লিস্টের মধ্যে আপনারা ঠিকমতো পেয়ে যাবেন। আমি আমার পিআই নেটওয়ার্ক এর অ্যাপটি ওপেন করে নিলাম এবং আমি এখানে স্টার্ট অপশনে ক্লিক করব আমার মাইনিং স্টার্ট করার জন্য। সিম্পলি পিআই নেটওয়ার্ক অ্যাপের মধ্যে যারা শুধুমাত্র এভাবে অ্যাপটি ওপেন করে শুধুমাত্র মাইনিং করে রেখেছেন, তারা কিভাবে আপনাদের টোকেনটি টেস্টনেট থেকে মেইন নেটে কনভার্ট করবেন এবং পিআই ব্রাউজার ইনস্টল দিবেন, কেওয়াইসি করবেন এবং তারপর টোকেনটি মিন্ট করার পর কিভাবে আপনি টোকেনটি উইথড্র করবেন, সকল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনাদের উপস্থাপন করব। এবং আমার সেই সকল ভিডিও আপনারা এই আমার প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক আমি দিয়ে দিব। তো সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমি একেবারেই প্রথম থেকে শুরু করতেছি। প্রথমে আমরা এই আপনার যে পাই যে আপনারা মাইনিং করেছেন যে পরিমাণ, ওই পাইয়ের উপর ক্লিক করবেন এবং এখানে আপনার ব্যালেন্স শো করতেছে। প্রথমে আমি ব্যালেন্সের বিষয়টি বলে নিচ্ছি। এখানে হলুদ রঙের যে ব্যালেন্সটি আপনার রয়েছে, যেমন আমার এখানে হলুদ দেখাচ্ছে 106 পাই। এই 106 পাই আমি উইথড্র করতে পারবো না, কারণ এটি আমি তখনই উইথড্র করতে পারবো যখন আমার রেফার কেওয়াইসি কমপ্লিট করবে এবং সকল টাস্ক কমপ্লিট করবে, তখনই আমি এই পরিমাণ এই 106 পাই উইথড্র করতে পারবো, তাছাড়া পারবো না। এবং পরবর্তীতে যে ট্রান্সফারেবল ব্যালেন্স দেখাচ্ছে, এই ব্যালেন্সটি আমি উইথড্র করতে পারবো, অর্থাৎ আমি এখান থেকে 143 পরিমাণ পাই টোকেন উইথড্র করতে পারবো। এবং আমি হলুদ রঙের যে আমার টোকেন রয়েছে এই অংশে, এই টোকেনটি আমি তখনই উইথড্র করতে পারবো যখন আমার রেফারেল কেওয়াইসি কমপ্লিট করবে এবং সকল প্রসেসগুলো সঠিকভাবে কমপ্লিট করবে তখন। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর নেক্সট আমরা মেইন নেট চেক লিস্টে ক্লিক করব এবং এখানেই আমাদের মূলত মেইন কাজ। প্রথমে 1 নম্বরে ডাউনলোড পিআই ব্রাউজার অ্যাপ, এখানে আমরা তীর চিহ্নতে ক্লিক করব এবং নিচে এখানে আমাদের সাইন ইন অপশন দেওয়া রয়েছে এবং এখানে ক্লিক করলে আমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে পিআই ব্রাউজারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলেই আপনার এখানে নাম্বার 1 টিকমার্ক হয়ে যাবে। এরপর আসবে আপনার নাম্বার 2। নাম্বার 2 আপনি কীভাবে করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েট এ পিআই ব্রাউজার। ক্রিয়েট এ পিআই ব্রাউজারের ক্ষেত্রে এখানেও আমরা ঠিক এই চিহ্নতে ক্লিক করে দিব এবং এখানেও আপনারা সাইন ইনের একটি অপশন পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি পিআই ব্রাউজারের অ্যাপের মধ্যে নিয়ে যাবে। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখান থেকে সরাসরি এই ওয়ালেট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে জেনারেট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এবং এখানে আরেকটি বিষয় আপনাকে নোট করে দিয়েছে, এখানে এই ওয়ালেট ক্রিয়েট করার সময় কখনোই আপনি এটি চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে আপনি কখনোই ব্যাক করতে পারবেন না, অর্থাৎ আপনাকে এখানে ওয়ালেট ক্রিয়েট করার পরেই এখান থেকে ব্যাক করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে বক্সের ভিতরে আপনাকে আপনার ওয়ালেটের প্রাইভেট কি আপনারা পেয়ে যাবেন এবং এখানে কপি অপশন পেয়ে যাবেন। কপি অপশন থেকে আপনারা এটি কপি করে যে কোনো জায়গায় বা আপনার নোটপ্যাডের মধ্যে সেভ করে রেখে দিবেন এবং এখান থেকে ইউজ ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ওয়ালেট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দেখাবে বক্সের ভিতরে এবং এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটিও আপনি কপি করে রেখে দিতে পারেন। এবং এখানে নিচে একটি প্রাইভেসি এখানে দেখানো হচ্ছে, এটি অত বেশি গুরুত্বপূর্ণ না। এখানে বলা হয়েছে যে আপনার ইউজার নেম সার্চ করে রেখে আপনার ওয়ালেটটি খুঁজে পাওয়া যাবে কি যাবে না, নাকি আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে সার্চ করে আপনার ওয়ালেটটি খুঁজে পেতে হবে অন্যদের জন্য যখন তারা আপনাকে টোকেন সেন্ড করবে। তো এরপরে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে আপনার ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে। এখানে ওয়ালেটে আপনারা উপরে লক্ষ্য করবেন, এটি কিন্তু মেইন নেট না, এটি হচ্ছে টেস্ট নেট এবং টেস্ট নেটের এখানে 100 টেস্ট নেটের পাই টোকেন আপনারা দেখতে পারবেন এবং এই পাই টোকেনটি আপনারা কোনো কিছুই করতে পারবেন না, এটি হচ্ছে টেস্ট নেটের টোকেন। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে মেইন নেটে সুইচ করে নেবেন, তাহলে এটি এখানে মেইন নেট চলে আসবে এবং এখানে কিন্তু আপনার 0 দেখাবে। এবং তারপর পিআই নেটওয়ার্ক অ্যাপের ভিতরে এসে এখান থেকে সিম্পলি ব্যাক করে দেবেন। ব্যাক করলে আপনার 2 নাম্বারটিও এভাবে টিকমার্ক হয়ে যাবে। তো এরপরে হচ্ছে নাম্বার 3, কনফার্ম ইওর পিআই ওয়ালেট। কনফার্ম ইওর পিআই ওয়ালেটের অপশনে আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে এই বক্সের ভিতরে আপনাকে আপনার একটু আগে যে পিআই ওয়ালেটটি ক্রিয়েট করেছিলেন তার প্রাইভেট কিটি দিতে হবে এবং তারপর কনফার্মে ক্লিক করতে হবে, কনফার্ম ইওর ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে।
আপনার প্রাইভেট কিটি দেওয়ার পর যখন আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন তখন এখানে আপনার সামনে এমন একটি নোটিফিকেশন শো করবে যেখানে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্টটি ইনেবল করে নিতে পারেন এবং তাহলেই আপনার ওয়ালেটটি কনফার্ম হয়ে যাবে। আপনার পিআই ওয়ালেটটি কনফার্ম হওয়ার পর আপনাকে আবার পুনরায় এই পেজের মধ্যে নিয়ে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এই টাস্কটিও টিক হয়ে গিয়েছে, অর্থাৎ এই টাস্কটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো 3 নাম্বার এভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে 4 নাম্বার কমপ্লিট করতে হবে। 4 নাম্বারে রয়েছে লক আপ কনফিগারেশন। আপনার সরাসরি লক আপ কনফিগারেশনে ক্লিক করবেন। লক আপ কনফিগারেশনে এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। লক আপ কনফিগারেশনে যে ব্যাপারটি রয়েছে আমি আপনাদের ব্যাপারটি খুব সিম্পলভাবে বুঝিয়ে দিব। লক আপ পার্সেন্টেজ নাম্বার 1, প্রথমে এটি আপনাদের বুঝিয়ে দিই। লক আপ পার্সেন্টেজ আপনার যত কম থাকবে, যত আপনি মিনিমাম রাখবেন, আপনার টোকেনটি সব থেকে কম পরিমাণ পার্সেন্ট লক অবস্থায় থাকবে। আরও সোজা বাংলায় যদি বলে দেয়, এখানে আপনাকে সর্বনিম্ন রাখতে হবে, সর্বনিম্ন 25% আপনি রাখবেন, তাহলে আপনি সব থেকে বেশি প্রফিটের মধ্যে থাকবেন। এরপর রয়েছে লক আপ ডিউরেশন। লক আপ ডিউরেশনের ক্ষেত্রে আপনাকে এখানে টাইম হিসেবে আপনাকে বিবেচনা করতে হবে। লক আপ ডিউরেশন আপনি এখানে যত কম পরিমাণ সময় রাখবেন, যেমন আপনি যদি 2 সপ্তাহ সময় রাখেন তাহলে আপনার টোকেনটি 2 সপ্তাহ পর্যন্ত লক অবস্থায় থাকবে এবং তারপরে আনলক হয়ে যাবে। আপনি যদি এখানে 3 বছর সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার টোকেনটি 3 বছরের জন্য লক অবস্থায় চলে যাবে। এই ব্যাপারটি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনাকে এখানে লক আপ পার্সেন্টেজ 25% এবং লক আপ ডিউরেশন 2 উইকস রাখতে হবে, এটি সর্বনিম্ন। আর যারা অনেকেই পূর্বে পার্সেন্টেজ অনেক বাড়িয়ে এবং লক আপ ডিউরেশন 3 বছর 1 বছর করেছেন, তাদের আর কিছুই করায়নি, এটি আপনারা পুনরায় চেঞ্জ করতে পারবেন না। আপনি যে ডিউরেশন টাইম পর্যন্ত দিয়েছেন সেই টাইম পর্যন্ত আপনার টোকেনটি লক অবস্থায় থাকবে। তো এখানে আপনি 25% আর 2 উইকস সিলেক্ট করার পর আপনি নিচে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে আপনার সামনে একটি পপআপ নোটিফিকেশন শো করবে, এখানে সেটি বলা রয়েছে আপনি যদি একবার এটি সেট করেন তাহলে আপনি আর জীবনেও এটি পরিবর্তন করতে পারবেন না। তারপর আপনি এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো এখন আমার টোকেনটি 2 সপ্তাহের জন্য লক অবস্থায় থাকবে এবং তারপর আমার ওয়ালেটে চলে যাবে আমি যখন কেওয়াইসি সাবমিট করব। আমি এখান থেকে ব্যাকে ফিরে আসব এবং হ্যাঁ, দেখুন আমার 4 নাম্বার অপশনটি টিকমার্ক হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, কীভাবে পিআই ওয়ালেটে বা পিআই ব্রাউজারে আপনারা কীভাবে কেওয়াইসি সাবমিট করবেন এবং কেওয়াইসি ভেরিফাই করবেন, সেই বিষয়টি নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস বুঝিয়ে দিব। ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কেওয়াইসি ভেরিফিকেশন দেখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। এবং এই কাজগুলো আপনি যদি এখনও কমপ্লিট না করে থাকেন তাহলে যেভাবে আমি দেখালাম এভাবে সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করবেন। আশা করি সকল কিছু সঠিকভাবে আপনার সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ।